আমার কটা ভিক্ষা দিবেন? এটা তো আমার মাইয়া, এত বছর পরে ওই কি আমার মায়ের পরিচয় দিব? এসব ফকির মিসকিনদের টাকা দিয়ে কোনো লাভ নেই। ও স্যার, দেন না কটা ভিক্ষা। তোর এত বড় সাহস, তুই আমাদেরকে বাধা দিলি? ওনার যেটা প্রাপ্য সেটাই দিয়েছি। এসো। আরে তখন তুমি এরকম অসহায়, তোমার মায়ের বয়সে একটা ভিক্ষুক মহিলার সাথে এরকম খারাপ ব্যবহার করলা কেন? সে না হয় আমার গায়ে একটু হাত দিয়েছে, এর জন্য তুমি তাকে ধাক্কা দিবা? ফকির মিসকিনদের না আমি দেখতে পারি। ছি 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 ছি, তোমার তো দেখছি মানবতা বলতে কিচ্ছু নেই। মানবতা নেই বলতে কি বলছো? তুমি কি বলতে চাচ্ছ এখন এই ফকির মিসকিন মহিলাটাকে আমি এখন জড়িয়ে ধরে মা মা বলতাম, তাই না? তুমি এত বড় একটা অফিসার, তুমি কালচার স্ট্যাটাস কিচ্ছু বোঝো না। আমার বাবা মা আমাকে কি শিখেছে জানো? গরিব অসহায় মানুষদেরকে কখনো অবহেলা করতে নেই। আমি যে এত বড় একটা অফিসার হয়েছি, এত টাকা পয়সার মালিক হয়েছি, আমি যদি এই টাকা পয়সাগুলো এখন খারাপ কাজে উড়াই দিই, গরিবদের সাহায্য না করি, তাহলে কি আমি কোনো মানুষের ভিতরে পড়ি? ওই টাইপের কালচারের মানুষ আমি না। কি ব্যাপার, আপনারা সেই সকালবেলা আসছিলেন আমাদের বাসার সামনে, এখন এখানে দাঁড়ায় আছেন কেন? ওকে এখান থেকে যেতে বলো। আমি ওকে সহ্য করতে পারছি না, ওকে এখান থেকে যেতে বলো। সমস্যা কি আপনার? সে সকাল থেকে খেয়াল করতেছে, শুধু আমার বউয়ের দিকে তাকায় থাকেন আপনি। আপনি কি আমার ওয়াইফকে চিনেন? বুঝতে পেরেছি তো, এত সহজে যাবে না। আজকে আমি ওকে শিক্ষা দিয়ে ছাড়বো, আজকে ঘাট ধাক্কা দিয়ে ওকে আমি এখান থেকে বের করে দেবো। আসো আমার সাথে। কি ব্যাপার, তোমার প্লেট খালি কেন? খাচ্ছ না কেন তুমি? আমি খাবো না। দেখো, তুমি ওই মহিলার সাথে যেরকম একটা খারাপ ব্যবহার করছো না, এটা আমি একদম সহ্য করতে পারি না। কেন সহ্য করতে পারো নাই? আমার থেকে কি তার জন্য তোমার বেশি ভালোবাসা উঠে উঠেছে? হ্যাঁ, বেশি দরদ? আমি গরিব ঘরের একটা ছেলে, জীবনে অনেক স্ট্রাগল করে তারপরে এই জায়গায় এসেছি। হ্যাঁ, আমি জীবনে কোনোদিন একটা ভালো জামা পরতে পারিনি, ভালো খাবার খেতে পারিনি। আমার মা এরকম মানুষের বাড়িতে কাজ করে টাকা নিয়ে আসতো, আর সেই টাকা দিয়ে আমার পড়ালেখা খরচ চলত। আজকে আমি কত বড় অফিসার, আজকে আমার কত টাকা, কিন্তু আজকে আমার মা নেই। আমি যখন আমার মায়ের মতন এরকম বয়স্ক মহিলা দেখি, আমি তাদের অনেক সম্মান করি, শ্রদ্ধা করি, কারণ আমার গরিব মা যদি না থাকতো না, তাহলে আমি প্রতিষ্ঠিত হতে পারতাম না। আরে আপনি সেই না তো, চিনতে পারছেন আমাকে? আচ্ছা, আমার ওয়াইফের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আসলে আমার ওয়াইফের এই কাজটা করা ঠিক হয়নি। আমার ওয়াইফকে আপনি ক্ষমা করে দেন প্লিজ। ক্ষমা তো তারে আমি কইরেই দিছি, কিন্তু মহান রাব্বুল আলামিন মনে হয় তারে ক্ষমা করে নাই। আমার অনেক টাকা ছিল, আমার স্বামী অনেক বড় বিজনেস করতো, কিন্তু এখন আমার কিছুই নাই। শুনবেন সেই কাহিনী? বাজে গন্ধ আসতেছে এই পাগলের গায়ের থেকে। মা, ওকে এখান থেকে সরে যেতে বলো তো, আমার মাথা ঘোরাচ্ছে ওর গায়ের গন্ধে। আরে দাঁড়া, ওনার মনে হয় খিদে পেয়েছে, ওনাকে কটা টাকা দিয়ে দিই। টাকা দে, ভাত খাবো, টাকা দে। তুমি রাখো তো, আমি দেখছি। এই সমস্ত পাগল সাজার ভান করে আসে। আই, যা এখান থেকে যা। টাকা দে, টাকা না দিলে আমি যাবো না, ভাত খাবো, টাকা দে, টাকা দে। যাবি না তুই?